গভীর ধ্যানে যদি এই 5টা সংকেত তুমি পাও তাহলে তোমার কি করণীয়। প্রথমেই জেনে যাও এই 5টা সংকেত তোমার কি। দেখো, প্রথমেই তুমি ধ্যানে যখন বসো, গভীর ধ্যানে অনেক বছর ধরে ধ্যান করছো বা কেউ অল্প সময় ধরে ধ্যান করছো, কিন্তু তোমার অনুভব এসে গেল, কিছু কিছু ধ্যানের অনুভব, আধ্যাত্মিক শক্তির কিছু অনুভব, যেমন কিনা তোমার শরীর কেঁপে কেঁপে ওঠে। ধ্যানে বসলে সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়, বিদ্যুৎ খেলে যাচ্ছে। এটা হলে তুমি ধরো একা একা ধ্যান করো, হ্যাঁ, তোমার কোনো গুরু নেই, তুমি কিছু মানে দিক নির্দেশনা পাচ্ছ না, তখন তুমি কেঁপে কেঁপে উঠছে, কেন হচ্ছে এগুলো বুঝতে পারছো না, গেল কেঁপে কেঁপে উঠছে। কেউ ধরো ধ্যানে যখনই বসছে, ধ্যানের মধ্যে অনেক কিছু তোমার দর্শন হচ্ছে, দর্শন অনেক কিছু দেখতে পাচ্ছি, হ্যাঁ, কেউ চোখ দেখতে পায়, কেউ হাত দেখতে পায়, যাই হোক অনেক কিছু দেখতে পায়। এবার আরো একটা কথা, যেটা কিনা কেউ ভয় পেয়ে যাচ্ছে, খুব ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছে, ঠিক আছে। আর কেউ ধরো দেখা যাচ্ছে তার মাথাটা অটোমেটিক দুলছে, গভীর ধ্যানে যখন গভীর চলে যাচ্ছে অটোমেটিক দুলছে, ঠিক আছে, সে নিজে কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে, কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। হ্যাঁ, এবার তার মেরুদণ্ডের মধ্যে দিয়ে যেন পিঁপড়ে চলার মতো, পিঁপড়ে যেন যেমন চললে যেমন হ্যাঁ লাগে, ঠিক সেরকম যেন অনুভব করছে। এইরকম এরকম ঠিক এরকম 5টা অনুভব। হ্যাঁ, আরো অনুভব আছে। হ্যাঁ, আর একটা অনুভব বলে দিই, সেটা হচ্ছে কোন রকম তীব্র মানে একটা সুগন্ধ, হেবি সুন্দর একটা গন্ধ, সুন্দর গন্ধ, কোনো কেউ ধূপকাঠি টাপি কোনো কিছু জ্বালায়নি, কোনো কিছু নেই, কিন্তু সুন্দর গন্ধ, ঘ্রাণ সে পাচ্ছে, কিন্তু ঘ্রাণটা সে কোথা দিয়ে আসছে বুঝতে পারছে না, কিন্তু এত সুন্দর ঘ্রাণ তার কাছে আসছে, সে মানে এত সুন্দর গন্ধ সুখে সে ভালো লাগছে, তার আধ্যাত্মিক একটা এটা অনুভূতি। হ্যাঁ, আর একটা হচ্ছে তার এমন কিছু শুনতে পাচ্ছে, কেউ কেউ শুনতে পায় কোনো তোমার বাঁশির সুর, কেউ কেউ শঙ্খ বাজানোর সুর পায়, কেউ কেউ ওমকার ধ্বনি শুনতে পায়, কেউ কেউ নুপুরের আওয়াজ শুনতে পায়, অথচ আশেপাশে কিন্তু সেগুলো নেই, কিন্তু এগুলো অনুভব হয়, শুনতে পায় গভীর ধ্যানে। তো এইগুলো যখনই শুনতে পাবে তখন কোনো ভয় পাওয়ার নেই, কিন্তু তোমার করণীয়টা কি, ভয় পেয়েই তখনই সাধক ভয় পেয়ে যায়। একটা কথাই বলি, যারা নিজেরা একা একা সাধনা করে, একা একা ধ্যান করছে, তাদেরকে আমি বলছি ভয় পেয়ে যায়, ঠিক আছে। এই ভয় পেয়ে তারা সাধন কি দেখি হয়ে যাবে, আমার সমস্যা হয়ে যাবে, এরপরে ওই সাধনা ওখানে শেষ, ছেড়ে দেয়। কিন্তু আমি বলবো, দেখো তোমাদের এখন করণীয় কি, তোমরা এগুলো তো অনুভব করছো, কিন্তু করণীয় কি, তোমাদের অনুভব গুলোকে তোমাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, কিন্তু তোমরা ভয় পাচ্ছ। তোমাদের প্রথম করণীয় হচ্ছে একজন সৎ গুরুর আশ্রয়ে আশ্রিত হওয়া। সৎগুরু কিরকম, সৎগুরু কি জিনিস, সৎগুরু দেখো এই জিনিসটাই মানুষের এখন বোঝে, সঠিক গুরু পাবে কোথায়, পাবে কোথায় গুরু। শোনো, সব হয়ে গেছে টাকা পয়সার খেল, মানুষ এখন এই মানে সবাই গুরু হয়ে গেছে, সবাই গুরু হয়ে গেছে, যার কাছে শক্তি নেই, অনুভব নেই, সেও গুরু হয়ে গেছে, সবাই গুরু। এবার মানুষ তাহলে চিনবে কি করে সঠিক গুরু। দেখো, বোঝা যায়, কিছু জিনিসে বোঝা যায়। দেখো, গুরু তোমাকে ঠকাবে না, আর অর্থকরিতার লোভ থাকবে না। বেশ, প্রথমেই দেখো, যারা ভণ্ড গুরু তারা কিছু না, তাদের পয়সা আখের গোছানোর জন্য তাদের উদ্দেশ্য, তাদের হরিনাম প্রচার করাও কোনো উদ্দেশ্য না, বিনা স্বার্থে করার মানুষ বা গুরুদেব খুব কম, খুব কম। আতস কাজ নিয়ে খুঁজে বেড়াতে হবে, আতস কাজ, ঠিক আছে। দেখো, তোমাদের করণীয় হচ্ছে এই গুরু বুঝে শুনে, ধরো তুমি কার কাছে শুনলে খুব ভালো, চলে গেলে, সে ধরো অল্প অল্প একটু লেভেলে তোমার খুব ভালো লাগলো, সে সাধারণত ছুটকো চাটকা হিপনোটাইজ শক্তি, হিপনোটাইজের শক্তি তোমার দেখিয়ে দিল, ব্যাস তুমি পাগল হয়ে গেলে না। আধ্যাত্মিক শক্তিটা তো অনুভব করতে হবে, সেই জিনিসগুলো তুমি যদি বোঝো, তোমাকে প্রথমেই দেখবে সে তোমার কাছ দিয়ে টাকা পয়সার খাই কতটা, তোমার কাছ দিয়ে টাকা পয়সা নিচ্ছে কিনা। এইসব জিনিসপত্র, আধ্যাত্মিক জিনিসপত্র টাকা পয়সা দিয়ে নয়, প্রেম ভক্তি, গুরুকে প্রেম ভক্তি ভালোবাসা এবং সেবার মাধ্যমে
এইসব জিনিস আয়ত্ত করতে হয়, নিতে হয়। আর যে সঠিক গুরু সে তোমাকে বিলিয়ে বেড়াবে নাকি? তুমি গেলে আর গুরুর কাছে তোমার একটু ভালো লাগলো দেখলে, এইসব ভালো লাগলো, খুব ভালো লাগছে, দুদিন হট করে তোমার ভালো লেগে গেল, কোথা দিয়ে জানতে পারলে, ব্যাস তাকে গুরু বলে মেনে নিলে। তাকে পরীক্ষা করতে হবে না সে টাকা পয়সা তোমার কাছ থেকে নেবে কিনা, তোমার টাকা পয়সাতে সে লুটবে কিনা, সে বদমাইশ কিনা। হ্যাঁ, তাহলে এগুলো না জেনে তুমি চরণে সমর্পণ করে দিলে হবে। যাত্রার চরণে তোমাকে বিপথে, তোমাকে খারাপ পথে নেবে কিনা সে, হ্যাঁ, তাহলে সেটা তুমি জানবে না, তাকে পরিচয় করবে না। এই এই শুনে টুনে ওইরকম গুরু করতে নেই, বেশিরভাগই তো তাই, বেশিরভাগই তাই। এই জন্যই তো মানুষের অবিশ্বাস হয়ে গেছে। আর যে কিনা সঠিক আধ্যাত্মিক শক্তি অনুভব করছে, নতুন যারা, তারা সঠিক গুরু খুঁজে পাচ্ছে না। এই জন্য অর্থের পিপাসু, সব অর্থ। এই জিনিসটা দেখো, যে কিনা সঠিক উপলব্ধি করেছে, এইসব সাধনার ভজনের জিনিস উপলব্ধি করেছে, সে তোমাকে চট করে তুমি তার কাছে যাবে আর সে তোমাকে দিয়ে দেবে। খোলামকুচা জিনিস নাকি? হ্যাঁ, তুমি তার কাছে যাবে আর তোমাকে দিয়ে দেবে, অতটা সোজা? ওইরকম ওই লোক দেখো, অনেক অনেক শিষ্য সামন্ত, হ্যাঁ, যারা এই শক্তি অরিজিনালি, কয়জন এই শক্তি ধারণ করতে পারবে? গুরু, সঠিক গুরু, উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্য কয়জন হতে পারে? দুইজন, একজন, তিনজন, পাঁচজন, এর বেশি তো না। তাহলে সে তার শক্তিটা, যে সঠিক শক্তি অর্জন করেছে বা বুঝেছে, সে আধ্যাত্মিক শক্তি বুঝেছে, সে তোমাকে যাকে তাকে করবে নাকি? শিষ্য বানাবে? তুমি তাই মনে করেছো? তার কাছে অনেক পরীক্ষা দিয়ে তারপর তোমার সেই জায়গায় তুমি পাবে, ঠিক আছে? তোমাকে চট করে সে শিষ্য বানাবে না, বুঝেছো? আর যারা যারা চট করে গেলেই বানিয়ে দেয়, হ্যাঁ আসো আসো, দেখবে যাবে, হ্যাঁ ভালো লাগলো খুব, যাবে, হ্যাঁ 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 এই এই জিনিস লাগবে, দীক্ষা দেবে, এই জিনিস লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, অমুক লাগবে, হ্যাঁ দক্ষিণা লাগবে, তারপরে আবার অনেক গুরুদেব আছে, হ্যাঁ আসো, অনেক বলে এই অতগুলো টাকার কোর্স নিয়ে হাজির হয়ে যায়। বেসিক কোর্স এত, অ্যাডভান্স কোর্স এত। আরে বাবা, ভালোবাসার আবার কোর্স হয়, কোর্সের টাকা পয়সা হয়, এগুলো ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। ভালোবাসা, প্রেম, ভক্তি, সমর্পণ, এই দিয়ে এই শক্তি অর্জন করতে হয়। হ্যাঁ, ভালোবাসা, প্রেম, ভক্তি দিয়ে এই শক্তি জানতে হয়, অনুভব করতে হয়, শিখতে হয়। হ্যাঁ, যারা ওইসব কোর্স করায় তাদের দ্বারাও শক্তি জাগে, বলবো না শক্তি জাগে না, তা না, শক্তি জাগে, শক্তি সঠিকভাবে, কিন্তু তাদের উদ্দেশ্য যে পয়সা, ভালোবাসা, প্রেম নয়। যারা শেখাবেন, তুমি টাকা না দিলে তারা তোমাকে শেখাবে না। তুমি টাকা দাও, 5,000 কোর্স ফি, তোমাকে শিখিয়ে দেবে। তাহলে তার স্বার্থ নিয়ে বলছে, সে তো ভালোবেসে তোমাকে শেখাচ্ছে না। আর যে প্রেম, ভক্তি, ভালোবেসে প্রেম নিয়ে, ভক্তি নিয়ে তোমাকে হাতে ধরে আধ্যাত্মিক শক্তির পথ বা আধ্যাত্মিক সাধনা তোমাকে শেখাচ্ছে, কি ভক্তি, কি ভালোবাসা, কি পরিবেশ। হ্যাঁ, এই তো এইরকম গুরুর দরকার না, যাকে তাকে গুরু বানিয়ে নিচ্ছে। তোমার শক্তি একটু জেগে, তুমি বুঝতে পারছো আধ্যাত্মিক শক্তি বলে কিছু আছে, তোমার অনুভব হচ্ছে, কিন্তু তুমি কি করবে বুঝে উঠতে পারছো না। কাউকে, তোমার পাশের বাড়ির কাউকে বলছো, সে বুঝতে পারছে না, আশেপাশের কেউ বুঝতে পারছে না, তোমার চারিপাশের লোকজন এই সব বিষয় বুঝতে পারছে না। হ্যাঁ, তুমি যাকেই বলছো, সে বলছে এসব বুঝলো কি, তোর ডাক্তার দেখানো দরকার, অনেকে বলছে তোমার, হ্যাঁ হ্যাঁ তুমি ঠাকুরের ভালো 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 করো, কিন্তু কেউ এর সহজ বলতে পারছে না। তোমার তো গুরু লাগবেই গো, তুমি একা একা করতে পারবে না। তোমার কি হবে জানো তো, সাধনা ওই পর্যন্ত স্থির হয়ে থাকবে। হ্যাঁ, আমি চাই তোমরা অনেক দূরে গো, অনেক দূরে গো, অনেক দূরে গো, যাও অনেক দূর, যতদূর তোমাদের হোক তোমরা যাও, সঠিক পথে যাও। ওই জন্যই আমি এই কথাগুলো বলি, বুঝেছো? তোমরা যাও। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা মাথায় রাখো যে সেই গুরুদেব যার কাছে তুমি সমর্পণ করবে, তার পয়সার গায়ে আছে কিনা। আরে পয়সাই তোমাকে ঠকাবে, তোমার পয়সা কষ্ট করা, ইনকাম করা টাকা তোমাকে ঠকাবে, এটা মেনে নেওয়া যায় না, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখা দরকার। পয়সা দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ, তো
প্রেম ভক্তি ভালোবাসা গুরুদেবের সঙ্গে, এটাই তো মূল বিষয়বস্তু। হ্যাঁ, তো হ্যাঁ, যাদের করছে অনেকে কি জানো তো, সমর্পণ করবে না বলে ওইসব কোর্স করে, সমর্পণ করবে না বলে একজন গুরুর আন্ডারে সমর্পণ করে। গুরু যদি ভালো মানুষ হয়, গুরু যদি তোমাকে সঠিক পথে দিশা দেখায়, তোমার মাথাটা নোয়াতে কি ক্ষতি? আর অনেকে মনে করে হ্যাঁ পয়সা দিয়ে কিনবো কোর্স, শক্তি জেগে যাবে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আরো অ্যাডভান্স কোর্সের জন্য আবার আরো পয়সা দেওয়া লাগবে, যে যারা তোমাকে শিখাচ্ছে। কিন্তু সঠিক যে গুরু, তার সঙ্গে তো জন্ম জন্মান্তরের বন্ধন হয়ে যাবে, সেটা ভালো না? সেটা ভালো না? গুরু শিষ্যের বন্ধন জন্ম জন্মান্তরের, ঠিক আছে? তাই গুরু নির্বাচন করতে হয় সঠিকভাবে, গুরু নির্বাচন করতে হয় অনেক বুঝে শুনে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তোমরা সঠিক পথে চলো, হ্যাঁ, সঠিক দিকে এগোও, তোমরা ভুল পথে যেও না, এসব ভণ্ডামি আলা লোকেদের কাছে যেও না, এটাই কথা। হ্যাঁ, তারা তাদের মতো করুক, তোমরা তাদেরকে বিরক্ত করবে না, তাদেরকে বুঝছো ভণ্ড, কিন্তু তাদেরকে বিরক্ত করবে না, ঠিক আছে? তারা তাদের মতো করুক, বিরক্ত করতে গেলে বিপদ। তোমরা সচেতন হও, দরকার নেই সাধন পথ অনেক, তুমি ঠকে যাবে, তুমি অর্থনৈতিক ভাবে ঠকে যাবে, এটা চাই না, দরকার নেই, থাক না ওই পর্যন্ত সাধনা। সঠিক যখন লোক পাবে তখন করবে, কিন্তু এইসব ফাও বুজরুকি গুলো করো, হ্যাঁ, মেনে নেওয়া যায় না, ঠিক আছে? এই হচ্ছে প্রেম ভক্তি ভালোবাসার যুগ আবার ফিরে আসুক, গুরু শিষ্যের সেই আগেকার জামানার জিনিস ফিরে আসুক, এটাই তো কথা।